ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি শুরু করছি বীজগাণিতিক সংখ্যামালার মান নির্ণয়। আজকে আমি বেসিক্যালি কিউব দিয়ে যে মানগুলো হয় অর্থাৎ ঘনফল নির্ণয় করা শেখাবো খুব শর্টকাট ট্রিক্সে। যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। আমি বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি একটা বা দুটো অঙ্ক খুব মনোযোগ সহকারে দেখে নাও তাহলেই কিন্তু পুরো ভিডিওটি নিজেরাই তোমরা অঙ্কগুলো সলভ করতে পারবে। আর এই অঙ্কগুলো চাকরির পরীক্ষাতে তো এসেই থাকে, এছাড়া ক্লাস 8-এর বা 9-এর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। এখানে বলা আছে যদি a প্লাস বি ইকুয়াল টু 2 ab ইকুয়াল টু 1 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব এর মান কত। করব কি আমরা, এই যে এখানে মানটা আছে এর কিউব করব। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 এর কিউব করব। এখানে যদি যে চিহ্ন থাকবে তার উল্টোটা দেব, অর্থাৎ প্লাস থাকলে এখানে মাইনাস দেব, মাইনাস থাকলে এখানে প্লাস দেব। দিয়ে করব কি, এখানে 3 লিখে গুণ চিহ্ন দেব, দিয়ে এই দুটো মানকে আমরা গুণ করব। এই দুটো মান গুণ করে এখানে লিখব। তাহলে 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2 হবে। এবার এই 2 এর কিউব করলে হবে 8 বিয়োগ 3 দুগুণে হবে 6 ইকুয়াল টু 8 থেকে 6 বিয়োগ করলে হবে 2। সঠিক উত্তর হবে অপশন এ 2। এখানে একটা জিনিস আমি শিখিয়ে দিই যে 2 এর কিউব করে কি করে 8 হয়। 2 এর কিউব মানে হলো 2 গুণন 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে। যে কোনো সংখ্যার ঘনফল ঠিক এভাবেই নির্ণয় করা হয়। এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে 3, ab এর মান দেওয়া আছে 2, তাহলে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। আমরা প্রথমে এই যে মানটা আছে এর কিউব করব, অর্থাৎ 3 এর কিউব করব। আর এখানে যে চিহ্ন প্লাস থাকলে এখানে দেব মাইনাস, দিয়ে 3 লিখে গুণ চিহ্ন দিয়ে এই দুটো মান গুণ করব। এই দুটো মান যদি গুণ করি তাহলে 3 দুগুণে হবে 6 ইকুয়াল টু এই 3 এর কিউব করলে হবে 27 বিয়োগ 3 6 18। 27 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে পাবো 9। সঠিক উত্তর হবে অপশন সি 9। যদি a প্লাস বি ইকুয়াল টু 3 এ বি ইকুয়াল টু 3 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব এর মান কত। কি করব আমরা, এই 3 এর কিউব করব, 3 এর কিউব, প্লাস থাকলে মাইনাস দেব। এবার 3 লিখব গুণ চিহ্ন দিয়ে এই সংখ্যা দুটা গুণ করব। তাহলে এখানে 3 3 হবে 9, এই 3 এর কিউব করলে হবে 27 মাইনাস 3 লং 27, 27 থেকে 27 বিয়োগ করলে হবে 0। সঠিক উত্তর হবে অপশন ডি 0। এবার আরও শর্টকাট ট্রিক্সে আসি। যদি x প্লাস 1/x ইকুয়াল টু 5 হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু কত। আমরা এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এর কিউব করব, 5 এর কিউব, এখানে প্লাস থাকলে মাইনাস দেব। এবার 3 লিখে গুণ চিহ্ন দিয়ে আবার এই সংখ্যাটাই লিখব। এবার 5 এর কিউব মানে 125 হবে বিয়োগ 3 5 15 হবে। 125 থেকে 15 বিয়োগ করলে হবে 110। সঠিক উত্তর হবে অপশন এ 110। যদি m প্লাস 1/m ইকুয়াল টু 6 হয় তাহলে m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু কত। কি করব আমরা, এই যে 6 আছে এই 6 এর কিউব করব। এখানে প্লাস চিহ্ন থাকলে এখানে দেব মাইনাস। এবার 3 লিখে গুণ চিহ্ন দিয়ে শুধু এই সংখ্যাটাই আবার লিখব ইকুয়াল টু এই 6 এর কিউব করলে হবে 216 বিয়োগ 3 6 18 হবে। এবার এই 216 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে হবে 198 198। সঠিক উত্তর হবে অপশন ডি 198। এবার 6 এর কিউব করলে 216 কি করে আসে, 6 এর কিউব মানে হলো 6 গুণন 6 গুণন 6। এবার 6 6 36, ওই 36 এর সঙ্গে এই 6 গুণ করলে হবে 216।
যদি p প্লাস 1/p ইকুয়াল টু 3 হয় তাহলে p কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল টু কত? আমরা এই যে এখানে মানটা দেখতে পাচ্ছি এর কিউব করব, অর্থাৎ 3 এর কিউব করব। এখানে প্লাস চিহ্ন থাকলে এখানে মাইনাস দেব। এবার 3 লিখে গুণ চিহ্ন দিয়ে এই মানটা এখানে আবার লিখব। তাহলে 3 এর কিউব করলে হবে 27 বিয়োগ 3 তিরিকে হবে 9। 27 থেকে যদি 9 বিয়োগ করা হয় তাহলে হবে 18। সঠিক উত্তর হবে অপশন বি 18। এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে। যদি ভিডিওটি সম্পূর্ণটি দেখার পরে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে, ভিডিওটিকে শেয়ার করে দিবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।